হ্যালো বন্ধুরা, আজকে আমরা 5 জন কলিগ মিলে চলে যাচ্ছি মাছ ধরার জন্য। আমরা যেখানে বসবাস করি সেখানে ছোট্ট একটা পুকুর আছে, সেই পুকুরে মাছ ধরার জন্য যাচ্ছি। শুকনো পুকুর, আবার একদম শুকনো পুকুর আপনারা ভাববেন না, পুকুরে পানি আছে কিন্তু অল্প পানি আছে। তো অবশেষে কিন্তু আমরা সেই অনাকাঙ্ক্ষিত পুকুরে চলে আসলাম মাছ ধরার জন্য। এটাই সেই পুকুর। আমি বলেছিলাম শুকনো পুকুর, আসলে শুকনো পুকুর নয়, সেটাতে পানি আছে কিন্তু অল্প পানি। তো আমাদের এই যে দেখুন, পুকুরের মাঝখানে বসে একজন চাচা ঘাস কাটাকাটি করতেছে। আমি বলেছিলাম শুকনো পুকুর, তো পুরোপুরি শুকনো পুকুর না হলেও আধা শুকনো হয়ে গেছে। আর দুইজন আমাদের নেট খোলাখুলির কাজে ব্যস্ত হয়ে গেছে, যে নেটটি দিয়ে আমরা মাছ ধরবো। তো অবশেষে কিন্তু আমাদের নেটটি সংগ্রহ করা শেষ, এখন শুধু মাছ ধরার অপেক্ষায় আমরা মাছ ধরবো। তো অবশেষে আমরা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একজন হাত দিয়ে হাস্তায় মাছ পাচ্ছে, ছোট মাছ। দেখা যাক সে কি মাছ পায়। তো অবশেষে সে মনে হচ্ছে মাছ পেয়েছে। তো আমি মাছ দেখলাম পুঁটি মাছ আর হচ্ছে খলসা মাছ। আপনাদের এলাকায় কি মাছ বলে জানি না। আর উপরে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সেই লোকের বর্ণনা পরে দেবো, এখন দেখাবো কি মাছ আমরা ধরে নিয়ে আসলাম। তো আমরা যে মাছগুলো পাইছি আপনাদেরকে দেখাবো। আপনাদের এলাকায় এই মাছের নাম কি বলে আপনারা জানাবেন। এই মাছটি আমাদের এলাকায় ডারকা মাছ বলা হয়। আর এই তো সেই লোক উপরে বসেছিল, মহারাজা, মহাসুখী লোক। তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো কিচ্ছু নাই। সে হচ্ছে মহারাজা, সে শুধু সবাইকে হুকুম করতে পারে, এই কাজ করো সেই কাজ করো। তার সারাদিন পার হয়ে যায় হুকুম করতে করতে। আর আমাদের একজন সহপাঠী কিন্তু মাছ কাটাকাটির জন্য প্রস্তুতি নিয়ে নিছে। তো মাছ কাটার জন্য কিন্তু সে বসে গেছে। অবশেষে মাছ তুলে নিল, মাছগুলো পরিষ্কার করবে, কাটবে। আপনারা আবার ভাইবেন না যে আমরা শুধু ছোট মাছই পাইছি, বড় মাছও পাইছি। এই যে দেখুন বড় মাছ, 2টা রুই মাছ পাইছি, একটা কার্পু মাছ পাইছি। তো অনেক জায়গায় কার্পু বলে, অনেক জায়গায় জাপানি মাছ বলে, অনেক জায়গায় মিনার কাপ বলে, যে জায়গায় যে নামে পরিচিত প্রচলিত সবাই ডাকাডাকি করে। যাই হোক, এক এক জায়গায় এক এক নামে ডাকে এই মাছগুলোকে। তো যাই হোক, আমার ভিডিও করা দেখে এই যে মাছ দুইজন কাটতেছে বসে বসে, তো আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের একটু শ্যুট নিয়ে নেন, যদি কোনো সময় ভিডিওটি ভাইরাল হয়ে যায় তাহলে আমাদের বউ দেখতে পাবে। আর একজন আবার বউকে হাই জানিয়ে দিল যে, হাই তুমি দেখো শোনা, আমি মাছ কাটতেছি। আর একজন মুস্কি হেসে বলতেছে, ভাই আমার বয়স হয়ে গেছে বলে কি আমার ভিডিও তুমি নিবে না? অবশ্যই নিব ভাই। ও আবার বলতেছে যে আমার বউ তো দেখবে যদি ভিডিওটা ভাইরাল হয়। আর একজন পাশে মাছ ধোয়াধুয়ি করতেছে, তো সে আবার বলতেছে যে আমার একটু ভিডিও নিয়ে নাও, যদি সবার বউয়ে দেখে তো আমার বউয়ের অপরাধ কি? আমার বউ একটু দেখবে যে আমি মাছ ধুতেছি, কত কষ্ট করি। তো যাই হোক ভাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, মাছ ধরা থেকে শুরু করে। তো আমরা কি কি মাছ পাইছি সবই দেখালাম। তো যাই হোক, পুরুষ মানুষের বউ থাকতে ব্যাচেলার হলে যে দুঃখ হয়, সেই দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখালাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।